এতে কথাগুলো বলবো এবং শ্রবণ করব ইনশাআল্লাহ। আল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আমিন আমাদেরকে বানিয়েছেন তার গোলামি করার জন্য। কিসের জন্য বলেন? গোলামি করার জন্য। গোলামি করব কার? সবাই বলেন আল্লাহর গোলামি করতে হবে। এই দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আমিন আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহর গোলামি করার জন্য। অন্য কিছুর গোলামি করার জন্য আল্লাহ পাক রব্বুল আমিন আমাদেরকে পাঠান নাই। আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন তার ইবাদত এবং গোলামি করার জন্য। গোলামি করলে কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন মালিকের গোলামি করবে আল্লাহ পাক রব্বুল আমিন ওই বান্দার প্রতি খুশি হয়ে আল্লাহ পাক রব্বুল আমিন বান্দাকে জান্নাত দান করবে। এই জন্য আল্লাহর গোলামি করার দরকার আছে না নাই? আছে। আল্লাহ পাক রব্বুল আমিন আমাদেরকে বানাইছেন তার গোলামি করার জন্য। সৃষ্টি করার পর আমাদেরকে কিছু দায়িত্ব এবং কর্তব্য আল্লাহ পাক রব্বুল আমিন দিয়েছেন। এই দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে আল্লাহর গোলামি করা, আল্লাহর দাসত্বী করা। দায়িত্বর কথাকে আল্লাহ পাক রব্বুল আমিন কোরআনে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার বলছেন। কিছু বিষয় আল্লাহ পাক রব্বুল আমিন জাহিরি ভাবে করছেন, কিছু বিষয় আল্লাহ পাক রব্বুল আমিন বাতিনি ভাবে রাখছেন। জাহিরি ভাবে যে রাখছেন আল্লাহ পাক রব্বুল আমিন বলেন, সুজনা করে না, আল্লাহ পাক রব্বুল আমিন কোরআনে কারিমার মধ্যে বলেন, কোরআনে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আমিন জানায়া দিলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন। এই আল্লাহ পাক রব্বুল আমিন এটাকে জাহিরি ভাবে বলে দিলেন। প্রকাশ্যে আমরা ইবাদত বন্দেগী করি কার? আল্লাহ। এটা জাহিরি। নামাজ জাহিরি, যাকাত জাহিরি ভাবে, হজ জাহিরি ভাবে। কিছু বিষয় আছে যেগুলো প্রতি আমল করা এবং বিশ্বাস করা আমাদের উপরে অপরিহার্য এবং কর্তব্য, ফরজ। আল্লাহকে বিশ্বাস করা আমাদের দায়িত্ব এবং ফরজ বিষয়। কথা বলেন ঠিক না? ঠিক। আল্লাহকে দেখি নাই, না দেখে এটাকে বিশ্বাস করতে হবে। রাসূলকে দেখি নাই, তার প্রতি ঈমান আনয়ন করেছি, এটার প্রতি আমাকে বিশ্বাস রাখতে হবে। তাহলে হব আমি ঈমানদার। আর যদি বিশ্বাস না করি তাহলে হব আমি কি? বেঈমান। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আমিন এই দুনিয়ার বুকে দুইটা রাস্তা করছেন। কয়টা রাস্তা করছে বলেন? সবাই আওয়াজ দিয়ে বলেন। দুইটা। একটা খারাপ আর একটা ভালো। আল্লাহ পাক রব্বুল আমিন কিয়ামতের ময়দানেও দুইটা রাস্তা করবেন। আল্লাহ পাক রব্বুল আমিন বলেন, ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহ পাক রব্বুল আমিন বলেন, আমি একটা জান্নাতের রাস্তা করেছি আর একটি জাহান্নামের রাস্তা। জান্নাতে যাওয়ার রাস্তা, জাহান্নামের রাস্তা, জাহান্নামে যাওয়ার রাস্তা, এই রাস্তার স্বাধীনতা দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আমিন মানুষকে দিয়ে দিয়েছে। কিয়ামতের ময়দানে এই স্বাধীনতাটা মানুষকে আর দেওয়া হবে না। দুনিয়াতে থেকে আপনাকে গুছিয়ে নিতে হবে, আমি কি জান্নাতের রাস্তায় যাব নাকি জাহান্নামের রাস্তায় যাব। এখান থেকে আমাকে সিদ্ধান্ত নিতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, আদ-দুনিয়া মাজরাউল আখিরাহ। এই দুনিয়াটা হচ্ছে আখিরাতের ক্ষেত স্বরূপ। কি বলেন? আখিরাতের ক্ষেত স্বরূপ। আপনি এখান থেকে যেটাকে বপন করবেন কিয়ামতের ময়দানে ওটাকেই পাবেন। আপনি যদি ভালো কাজ করেন, প্রকাশ্যে আল্লাহ পাক রব্বুল আমিন স্পষ্টভাবে আপনাকে ভালো কাজের প্রতিদান দেখিয়ে দিবেন। আর যদি আপনি খারাপ কাজে মগ্ন হয়ে যান তাহলে আপনাকে খারাপ কাজের প্রতিদান কিয়ামতের ময়দানে আপনাকে দেখানো হবে।
কথা বলেন ঠিক না ঠিক? বাজান, আল্লাহ পাক রব্বুল আমিন খারাপ রাস্তা এবং ভালো রাস্তা চলার স্বাধীনতা কে দিয়েছেন বলেন? আল্লাহ। তাহলে আমাদেরকে বেছে নিতে হবে কোন রাস্তা? আল্লাহ। জান্নাতের। কোন রাস্তা? জান্নাতের। কারণ জান্নাতের রাস্তা কেন বেছে নেব? আল্লাহ পাক রব্বুল আমিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মরণের স্বাদ যার জান আছে তাকেই গ্রহণ করতে হবে। এই যে মরণটা, আল্লাহকে দেখি নাই বিশ্বাস করেছে এটা ঈমান, কিন্তু মরণ তো আমাদের চোখে দেখি। কথা বলেন ঠিক না ঠিক? বাদান সবাই একটু আওয়াজ দিয়ে কথা বলবেন ঠিক না ঠিক? বলেন। মানুষ যে মরে, মানুষ যে মারা যায়, এটা আমাদের নিজের চোখে দেখা বিষয় নাকি বলেন? এটা কি কখনো মিথ্যা হতে পারে? না। মরণ সবার জন্যই অবধারিত। কথা বলেন ঠিক না? রাসূলের জন্য মরণ অবধারিত। মরেছেন, যত প্রভাবশালী হোক না কেন সে দুনিয়া থেকে চলে যেতে হবে, তার জন্য মরণের স্বাদ গ্রহণ করতে হবে। ফকির হোক, তার জন্য মরণের স্বাদ গ্রহণ করতে হবে। এই জন্য যে যত প্রভাবশালী হোক, যে যত গরিব হোক না কেন, সকলের মরতে হবে কিনা বলেন? সবাই বলেন। মরণের আগে আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। কথা বলেন ঠিক না? কারণ জায়গা তো দুইটা, একটা জাহান্নামের আর একটা জান্নাতের। আল্লাহ পাক রব্বুল আমিন আমাদের সবাইকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন। সকলেই বলেন আমিন। আমিন। হে মুসলমান, জান্নাতে যাওয়ার জন্য কে কে রাজি আছেন? দুইটা হাত জায়গা আল্লাহকে দেখা দেন। লিল্লাহি তাকবীর। আল্লাহ। নারে তাকবীর। নারে তাকবীর। আল্লাহু আকবার। আল কোরআনের আলো। নারে তাকবীর। আল্লাহু আকবার। মুসলমান, এখন জান্নাতে যাওয়ার জন্য আমাকে জান্নাতের কাজ করা দরকার আছে না নাই? আছে। আল্লাহ পৃথিবীতে যত নবী এবং রাসূলকে আল্লাহ পাক রব্বুল আমিন দুনিয়াতে পাঠিয়েছেন, সব নবী এবং রাসূলের থেকে দামি মর্যাদা সম্পন্ন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আমিন বানিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কেন কেন বানালেন? একটা প্রশ্ন, এটা কি বলেন? প্রশ্ন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন আল্লাহ পাক রব্বুল আমিন এত উত্তম করে বানালেন? কেন বানাইছেন শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর কালামুল্লাহ কিতাব, আল্লাহর কোরআনকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আল্লাহ পাক রব্বুল আমিন হযরতে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আমিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে প্রেরণ করেছেন। কোরআনের কারণে আল্লাহ পাক রব্বুল আমিন রাহমাতাল লিল আলামিনকে দামি বানায় দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কোরআনকে যে বুকে আঁকড়িয়ে ধরবে আল্লাহ পাক রব্বুল আমিন তাকে দামি বানায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য কোরআনকে আঁকড়িয়ে ধরার রাজি আছেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। রাসূলকে আল্লাহ পাক রব্বুল আমিন কোরআনের মাধ্যমে সম্মানিত করেছেন। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আমিন কত ফেরেশতা নাজিল বানিয়েছেন আল্লাহ পাক রব্বুল আমিন ছাড়া কেউ জানেন না। সব ফেরেশতাদের থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আমিন সম্মানিত করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন? কারণ জিবরাইল আমিন আল্লাহ পাক রব্বুল আলামিনের ওহী নিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছেন। কোরআনের সাথে তার সম্পর্ক ছিল, এর কারণে আল্লাহ পাক রব্বুল আমিন তাকে আল্লাহ পাক রব্বুল আমিন দামি বানায়া দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআন আল্লাহ পাক রব্বুল আমিন যেখানে নাজিল করেছেন, যেই শহরে নাজিল করেছেন, ওই শহরটাকে আল্লাহ পাক রব্বুল আমিন দামি বানায়া দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিরকম দামি বানায়া দিয়েছেন? আল্লাহ পাক রব্বুল আমিন মুক্কাতুল মুকাররম, এখানে আল্লাহ পাক রব্বুল আমিন আল্লাহর কোরআনকে নাজিল করেছেন। যত শহর আছে সব শহরে থেকে আল্লাহ পাক রব্বুল আমিন মুক্কাতুল মুকাররমকে আল্লাহ সম্মানিত করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ।
মদিনাতুল মুনাওয়ারা, এই মদিনাতুল মুনাওয়ারা কেন সম্মানিত? বলা হয় ওই মদিনাতুল মুনাওয়ারার মধ্যে, মদিনার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে আল্লাহ পাক রব্বুল আমিন কোরআন নাজিল করেছেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওই শহরের, ওই মদিনার সম্মান আল্লাহর কাছে আল্লাহ পাক রব্বুল আমিন বৃদ্ধি করে দিয়েছে। সুবহানাল্লাহ। এবার কথা হলো, মানুষের কাছে যে আল্লাহ পাক রব্বুল আমিন কোরআন দিয়েছেন, এই কোরআন যদি কোনো মানুষ বুকে ধারণ করে, কোরআন মোতাবেক তার জীবন পরিচালনা করে, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহ পাক রব্বুল আমিন তার সম্মানকে বাড়ায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য কোরআন ধরার রাজি আছেন না নাই? আছি। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, আমিন বলেন। আল্লাহ পাক রব্বুল আমিন আমাদেরকে বানিয়েছেন তার গোলামি করার জন্য। যদি আমরা আল্লাহর গোলামি করতে পারি, আল্লাহ আমাদেরকে জান্নাত দান করবে। যখন আমরা মৃত্যুবরণ করব, মৃত্যুবরণ করতেই হবে আমাদেরকে, তাহলে ইনশাআল্লাহ আমাদেরকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে আল্লাহর গোলামির মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি খুশি করাইয়া তারপরে আমাকে মৃত্যুবরণ করতে হবে। কারণ আল্লাহ পাক রব্বুল আমিন কোরআনে কারিমার মধ্যে বলতেছেন, হে ঈমানদার বান্দারা, তোমরা মুত্তাকি না হইয়া মৃত্যুবরণ করিও না। কে বলছে এটা? বলেন তো দেখি। আল্লাহ বলছে। এই জন্য বাবাজিরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমার মধ্যে ডাক দিয়ে বলতেছেন, সকল জানদার প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। মুসলমান বাবাজিরা আমার, বন্ধুরা আমার যুবক ভাইরা, পর্দার অন্তরালে আমার সম্মানিত মা ও বোনেরা, এই দুনিয়ায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পাঠাইছেন আল্লাহর গোলামি করার জন্য। মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিনের যদি গোলামি আমি আপনি না করে দুনিয়ার বুক থেকে চলে যাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহু আকবার নাফরমান হইয়া যদি দুনিয়া থেকে চলে যাই, তাহলে আমাদের জন্য রয়েছে আল্লাহু আকবার চিরস্থায়ী জাহান্নাম। আল্লাহর গোলামি করা বাদ দিন, মানুষের গোলামি যখন আমরা করব, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রতি নারাজ হয়ে যাবে। মুসলমান বাবাজিরা আমার, বন্ধুরা আমার, আল্লাহু আকবার, গুনাহগার বান্দা হইয়া যদি মালাকুল মউত আমাদের নিকটে আল্লাহ পাক রব্বুল আমিন পাঠাইয়া দেয়, গুনাহগার বান্দাদের মরণের সময় আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন আচরণ তাদের সঙ্গে করবেন। আল্লাহু আকবার, যেই বান্দারা গুনাহগার হবে, যেই বান্দারা নাফরমান হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহু আকবার মালাকুল মউত তাদের নিকটে এমন ভাবে পাঠাইবেন, তাদের চোখগুলো থাকবে আগুনের শিকার মতো বড় 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 চক্ষুগুলো থাকবে, দাঁতগুলো থাকবে। আল্লাহু আকবার, এমন ভয়ঙ্কর অবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহু আকবার আজরাইল আলাইহিস সালামকে বানিয়ে দিবেন। তাদের দাঁতগুলো থাকবে গরুর শিংয়ের মতো বড় বড়। আল্লাহু আকবার, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহু আকবার মালাকুল মউতকে ডাক দিয়ে বলতেছে, ভাই আজরাইল, যখন তুমি কোন খারাপ মানুষের জানগুলো যখন তুমি কবজ করার জন্য যাও, তখন কি রূপে তুমি যাও আমাকে একটু দেখাও। আল্লাহু আকবার, হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে হযরতে আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছেন, আমি যেই রূপ ধারণ করে আল্লাহু আকবার গুনাহগার বান্দাদের জানকে কবজ করার জন্য যাই, ওই অবস্থায় দেখলে আপনি আল্লাহু আকবার বেহুশ হয়ে থাকবেন, আপনি তখন জ্ঞান হারা হবেন, আপনার এটা দেখার প্রয়োজন নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরত আজরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলতেছে, না না, আমি সহ্য করতে পারবো, তুমি সেই রূপটা আমাকে একটু দেখাও। বলে ঠিক আছে, যখন আমি চোখটাকে বন্ধ করতে বলি চোখটাকে বন্ধ করবেন, যখন চাইতে বলি চাইবেন, এর আগে এবং পরে কখনোই চাইবেন না। চোখটাকে যখন হযরতে
আজরাইল আলাইহিস সালাম যখন চোখটাকে বন্ধ করতে বললেন, বলার সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম চক্ষুটাকে বন্ধ করে দিলেন। মুসলমান ভাইরা, কলিজার টুকরা যুবক ভাইরা, ও পর্দার অন্তরালের আমার মা ও বোনেরা, দিলের কান দিয়া কথাগুলো শোনো। আল্লাহু আকবার। হযরতে আজরাইল আলাইহিস সালাম হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, চক্ষুটাকে বন্ধ করে দেন। যখন চক্ষুটাকে বন্ধ করলেন, হযরতে আজরাইল আলাইহিস সালাম গুনাহগার বান্দাদের জানটাকে যেই রূপ ধারণ করিয়া কবজ করার জন্য যায়, আল্লাহ ওই আকৃতি ধারণ করিয়া হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, এবার আপনার চক্ষুটাকে খোলেন। মুসলমান ভাইরা, আমার কলিজার টুকরা যুবক ভাইরা রে, কথাগুলো দিল দিয়া শোনো। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম চক্ষুটাকে যখন খোলার জন্য হযরতে আজরাইল আলাইহিস সালাম বললেন, এবার আপনার চক্ষুটাকে খোলেন। চক্ষুটাকে যখন খুললেন, খোলার সঙ্গে সঙ্গে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহু আকবার এটা দেখিয়া সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে জমিনে পড়ে গেল। এরকম ভাবে কিছু সময় আল্লাহু আকবার, কয়েক মুহূর্ত সময় যখন অজ্ঞান হইয়া আল্লাহু আকবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জমিনের মধ্যে পড়ে গেল। এ মুসলমান, এ আমার যুবক ভাইরা, আমার বৃদ্ধ বাবাজিরা, পর্দার অন্তরাল আমার মা ও বোনেরা, আল্লাহর নবী আল্লাহু আকবার হযরতে জিবরাইল আলাইহিস সালাম হযরতে আজরাইল আলাইহিস সালামকে দেখিয়া দেখা মাত্র যখন জমিনের মধ্যে বেহুশ হইয়া পড়ে গেল, পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার, আর কোনো জ্ঞান নাই। কিছু সময় পর যখন জ্ঞানটা আবার ফিরে আসলো, এবার বলতেছে, আল্লাহ তোমার গুনাহগার বান্দাদেরকে জন্য যদি এই রূপ ধারণ করিয়া পাঠাইয়া দাও, বলে শুধু শোনো শোনো, গুনাহগার বান্দাদের জন্য জানটাকে কবজ করার জন্য শুধু এরকম ভাবে পাঠানো হয় না। না, আল্লাহু আকবার। হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলেন, যখন গুনাহগার বান্দাদের আমরা জান কবজ করার জন্য যাই, আমি সহ আল্লাহ পাক রব্বুল আলামিন 500 আল্লাহু আকবার ফেরেশতাকে আমাদের সঙ্গে নিযুক্ত করে দেয়। মুসলমান ভাইরা, আল্লাহু আকবার। হাদিস শরীফের মধ্যে বলা আছে, এরকম ভাবে যখন 500 ফেরেশতাকে নিযুক্ত করা হয়, প্রত্যেক ফেরেশতারা আল্লাহু আকবার, জাহান্নামের ফেরেশতারা তাদের হাতের মধ্যে একটা করে লোহার আংটা দিয়ে দেওয়া হয়। প্রত্যেকটা কবজার মধ্যে যাইয়া যাইয়া, ও আল্লাহ তুমি আমাদেরকে মাফ করিয়া দাও, আমিন বলেন। মুসলমান ভাইরা, প্রত্যেকটা জোড়ার মধ্যে যাইয়া যাইয়া একটা একটা ফেরেশতা এরকম ভাবে জোড়ার মধ্যে তাদের জানটাকে আটকাইয়া দেয়। আল্লাহু আকবার। টিপে 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 যখন পায়ে থেকে শুরু করে গিরার মধ্যে আটকাইয়া দেয়, প্রত্যেকটা জায়গায় আটকাইয়া দেয়, এরকম ভাবে সকলেই মিলে আজাদ দিতে 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 যখন এই থুতনির নিচের মধ্যে যখন জানটা চলে আসে, মুসলমান খুব খেয়াল করিয়া শোনো, অন্তরে কান দিয়া শোনো, এ মুসলমান চিন্তা করার বিষয়, সহ্য করতে পারবো কিনা। আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে মাফ করিয়া দাও, আমরা সহ্য করতে পারবো না। মুসলমান ভাইরা আমার, আল্লাহু আকবার। আল্লাহ হযরত জিবরাইল আল্লাহু আকবার, হযরত আজরাইল আলাইহিস সালাম বলে, গুনাহগার বান্দার জানটাকে এত সহজেই বাহির করা হয় না। আস্তে আস্তে টিপতে 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 যখন তার জানটাকে এরকম থুতনির নিচে আনা হয়, জাহান্নামের কিছু আগুন আনিয়া তাপ দেওয়া হয়। তাপ দেওয়ার সঙ্গে সঙ্গে তার জানটাকে খপত করিয়া ধরিয়া, আল্লাহু আকবার, আল্লাহ ও মালিক মাওলা রে, তুমি আমাদেরকে মাফ করিয়া দাও। আল্লাহ জীবনে যত গুনাহ করছি মালিক আর করব না। আল্লাহ ও মাওলা, ভুল করছি, অপরাধ করছি মাওলা,
গুনাহ করছি মাওলায় তোমারই তো করছি, আল্লাহর কারো করি নাই। আল্লাহ তোমার কাছে মাপ চাই মালিক। আল্লাহ মেহেরবানি করি আমাদেরকে তুমি মাফ করিয়া দাও। আল্লাহ তুমি তাকায়া দেখো মাওলা রে, কত মানুষ আল্লাহ তোমার জাহান্নামের ভয় কান্না করে মাওলা। আল্লাহ এদের চোখের পানিকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া দাও। আমিন বলেন, জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মালিক আল্লাহ। জানটাকে জ্বলাইয়া যখন মাওলা আল্লাহু আকবার, জানটাকে যখন লিয়া যাওয়া হয়, মানুষ যখন মানুষকে লইয়া কবরের মধ্যে রাখা হয়, যেই জাহান্নামী বান্দা, সুদখোর ঘুষখোর বান্দা, গুনাহগার বান্দা, আল্লাহু আকবার, যখন জান কবরের মধ্যে রাখা হয়, ওই গুনাহগার বান্দার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তার জানটাকে আবার দিয়ে দেয়, জাহান্নামের ফেরেশতারা কবরের মধ্যে আসিয়া আল্লাহু আকবার তার কাপড়ের কাপড়টাকে খুলিয়া আল্লাহু আকবার আলাদা করে ফেলে। এরকম ভাবে আল্লাহু আকবার, এরকম ভাবে কবরের মধ্যে উঠিয়া বসাইয়া আল্লাহর ফেরেশতারা ওই মানুষটাকে জিজ্ঞাসা করে, লাশটাকে জিজ্ঞাসা করে, মান রব্বুকা ওমান দীনুকা ওমান নাবিয়ুকা, তোমার রব কে? আল্লাহু আকবার। তোমার দিন কি? তোমার নবী কি? যদি বাজান আমল ভালো হয় তাহলে সে উত্তর দিতে পারবে। খুদা না খাস্তা যদি আমলটা খারাপ হইয়া যায়, আল্লাহ ওই বান্দা আর উত্তর দিতে পারবে না। উত্তর না দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের মধ্যে এমন আযাবের ফেরেশতা বানাইয়া দিবে, এমন আযাবের ফেরেশতা পাঠাইয়া দিবে আল্লাহ, ওই বান্দা, ওই ফেরেশতারা চোখেও দেখে না, কানেও শোনে না। আল্লাহু আকবার। চোখে দেখে না, কানে শোনে না, কিয়ামত পর্যন্ত কবরের মধ্যে আযাব 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 দিতে শুরু করবে, আযাব দিতে শুরু করবে। এ মুসলমান, কানে কেন শোনে না? চিৎকার দিলে যেন মায়া না লাগে। ওই অন্ধ কেন বানাইয়া দিবে আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহু আকবার। কোথায় বাড়ি দিবে, কোথায় আঘাত করবে, এটা যেন না দেখে কিয়ামত পর্যন্ত খালি মারতেই থাকবে, মারতেই থাকবে। এ মুসলমান, এ মুসলমান, মারতেই থাকবে, কোনো আওয়াজ হবে না, বধির হবে, অন্ধ হবে, জাহান্নামের এইরকম ভাবে ফেরেশতারা কবরে এইভাবে আযাবের ব্যবস্থা করে দিবে। কোনোভাবেই তাদেরকে ঠেকানো যাবে না। চিৎকার পেরে কোনো লাভ হবে না, কান্না করে কোনো লাভ হবে না। মুসলমান, আজকে এক ফোঁটা চোখের পানি যদি ফালাই আল্লাহকে ডাক দাও, আল্লাহ। এ মুসলমান, সবাই আল্লাহকে ডাক দাও, আল্লাহ। সবাই করে ডাক দাও, আল্লাহ। মালিক, তুমি আমাদেরকে মাফ করিয়া দাও। আল্লাহ, জীবনে গুনাহ করছি আর করব না। আল্লাহ, অপরাধ করছি মাওলা আর করব না। এ মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন মায়ের মালিক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা শোন শোন, দুনিয়ার মধ্যে থাকিয়া যখন গুনাহ করছো, অপরাধ করছো, ভুল করছো, আমি আল্লাহর কাছে তুমি যদি মাপ চাও রে বান্দা, আমার কাছে মাপ চাইতে দেরি বান্দা, তোর জীবনের গুনাহগুলো আমি আল্লাহ মাফ করতে দেরি করব না। এ জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আর রহমান আল্লামাল কুরআন। এ মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দারে আমি রহমান, আমি দয়ালু। দুনিয়ার মানুষের কাছে মাপ চাইলে আল্লাহু আকবার, দুনিয়ার মানুষ মাফ করে না, কিন্তু মালিকের কাছে মাপ চাইলে মালিক খুশি হইয়া রহমতের কোলে উঠাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দারে আমি তোর গুনাহগুলো মাফ করে দিলাম। বান্দা, তোর জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম। এ যুবক ভাইয়েরা, এ বেনামাজির দলেরা, আল্লাহু আকবার, আল্লাহর মালিক রে তো চিনি না,
বান্দা যত গুনাহ করে না কেন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে বান্দা আয় 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 আমার কাছে আয় রে বান্দা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে গুনাহগার বান্দারা শোনো, আমার পর্দার অন্তরে আমার মা ও বোনেরা শোনো, বান্দা যখন গুনাহ করে আল্লাহু আকবার, আল্লাহ বড় লজ্জা পায়। বান্দা যখন গুনাহ থেকে মাপ চায় আল্লাহ পাক রব্বুল আমিন বলে বান্দারে আমার রহমত থেকে তুই নৈরাশ না, তুই আমার কাছে মাপ চা, মাপ করে দেব। এবার নামাজের দলেরা যখন নামাজ পড়ো না আল্লাহর চেহারাটা মলিন হইয়া যায়। আল্লাহর নিয়ামত খাইয়া আল্লাহর সঙ্গে নাফরমানি করো, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে নাফরমান। আল্লাহ কয় কাইফা তাকফুরুনা বিল্লাহ, এ বান্দা তুই আমার সঙ্গে কেমনে নাফরমানি করস? বান্দা তুই কেমনে নাফরমানি করস? আমি তোরে না বানাইছি বড় আদর করিয়া, তোরে জাহান্নামে দেওয়ার জন্য আমি আল্লাহ বানাই নাই। বান্দা তোরে মোহাব্বত করিয়া বানাইছি। এবে নামাজির দলেরা যখন নামাজ পড়ি না আল্লাহু আকবার, আল্লাহকে যখন কোন বান্দা সিজদা দেয় আল্লাহর কুদরতি হাত তার পিঠের মধ্যে বুলাইয়া দেয় আর কয় বান্দা তুই আমার কাছ থেকে দূরে সরছিলি, আয় 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 বান্দা আমি তোরে আমার কোলে উঠাইয়া নে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। তুই যত গুনাহ করস না কেন আমার কাছে মাপ চা, আমি তোরে মাফ করে দিব। এই আমার বাবাজির, আমার বন্ধুরা, আমার যুবক ভাইয়েরা, দুনিয়ার মধ্যে আল্লাহর কাছে মাপ চাওয়ার সুযোগ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এ আমার মা বোনেরা জোরে জবান খুলে বলেন, নিয়ত করেন আমার যুবক ভাইয়েরা বলেন, দুনিয়া থেকে বেঁচে থাকার পর আল্লাহর কাছে মাপ চাওয়ার জায়গা আছে না নাই? সবাই জোরে বলেন আছে না নাই? কবরে যখন যাবো মাপ চাওয়ার কোনো সুযোগ আছে নাকি? এখান থেকে আমাকে মাপ চেয়ে যেতে হবে, এখান থেকে আমার গুনাহকে মাফ করে দিতে হবে। কারণ আল্লাহ তো বলছে বান্দা আমার রহমত থেকে নৈরাশ হইস না, আমার কাছে মাফ চা, আমি মাফ করে দেব ইনশাআল্লাহ। এই জন্য আজকের মাহফিল থেকে ইনশাআল্লাহ জীবনের সব গুনাহগুলো থেকে মাফ চেয়ে যাবো তো ইনশাআল্লাহ। আমার দিল সাক্ষী দিতেছে হযরত উলামা ইকরাম আজকে আছেন, ইনশাআল্লাহ আজকের এই মাহফিলটা কবুল হবে ইনশাআল্লাহ। এ মুসলমান, আমরা আশা করব আল্লাহর কাছে যে আল্লাহ আমাদেরকে আজকের এই মাহফিল থেকে গুনাহটা মাফ করে দেয়। আল্লাহকে একটু হাতটা জায়গায় দেখা দেন, মালিক করে ডাকেন আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহ বলেন আল্লাহ আল্লাহ। মালিক জীবনে গুনাহ করছি আল্লাহ আর করব না, মালিক তুমি মাফ করে দাও। পারবো তো ইনশাআল্লাহ? হাত নামান ইনশাআল্লাহ। এ মুসলমান, তওবার দরজা তো বন্ধ হয় না নাকি বলেন? তওবার দরজা বন্ধ হয়েছে নাকি? মুসলমান ভাইরা আমার, কেন তওবা করব না? দুনিয়া থেকে তো আল্লাহ পাক রব্বুল আলামিন সিস্টেম রাখছে, আল্লাহর কাছে যদি মাপ চাই আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবে। কিন্তু মুসলমান, আমার সম্মানিত মা ও বোনেরা, ও আমার যুবক ভাইরা, পর্দার অন্তরাল আমার মা ও বোনেরা, ভালো করিয়া খেয়াল করিয়া শোনো, এই দুনিয়ায় যখন বাঁচিয়ে আছি আল্লাহর কাছে মাপ চাওয়ার সুযোগ আছে, মরণের পরে কিন্তু আর মাপ হবে না। আল্লাহ কবরবাসী যখন হয়ে যাব আর কোনো মাপ চাওয়ার সুযোগ নাই। এই জন্য আমাকে দুনিয়া থেকে আল্লাহু আকবার যতদিন থাকি আল্লাহর কাছে মাপ চাইয়া, আল্লাহর কাছে মাপ চাইয়া আমাকে জীবন যাপন করতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? বাজান খোদা না খাস্তা যদি জাহান্নামের খড়ি হইয়া যায় আল্লাহ কিয়ামত পর্যন্ত আমাদের সঙ্গে কোনো কথা হবে না। যার ঈমান আছে তার বিচার আছে। সবাই বলেন যার কি আছে? যার ঈমান আছে তার বিচার আছে, যার ঈমান নাই বিচার নাই। আউয়ালুন নাস আউয়ালুন নিসিয়ান। মুসলমান খেয়াল করিয়া শোনো, আল্লাহু আকবার, মানুষ মাত্রাই কি হয়? ভুল হয়। এই মানুষ মাত্রাই তো ভুল হয়। জীবনে ভুল করছি, অন্যায় করছি, আল্লাহ তোমার কাছে মাপ চাই, মাফ করে দাও। দুনিয়ার মধ্যে থাকি আমাকে মাপ চাওয়া, মাফ করিয়া যাইতে হবে। কারণ যখন কবরে চলে যাব আমার মাপ চাওয়ার কোনো সুযোগ নাই। এ মুসলমান, যেই বান্দারা জাহান্নামে হবে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আমিন তাদের সঙ্গে কোনো কথা বলবে না। জাহান্নামের শাস্তিটা কেমন হবে মুসলমান? আল্লাহ জাহান্নামের শাস্তিটা এমন হবে, জাহান্নামের যেরকম শাস্তি হবে
এর চাইতেও বেশি জাহান্নামবাসীদেরকে ক্ষুধার্ত বানাইয়া দেওয়া হবে, ক্ষুধা লেগে যাবে। জাহান্নামবাসীরা ডাক দিবে, আল্লাহু আকবার। জাহান্নামের যে দায়িত্বশীল ফেরেশতারা থাকবে এদেরকে ডাক দিয়ে বলবে, আমাদের বড় ক্ষুধা লাগছে। জাহান্নামের যে শাস্তি ছিল ওই শাস্তি থেকে আমাদের এর চাইতেও বেশি শাস্তি লাগতেছে, ক্ষুধা। আল্লাহু আকবার। এই জন্য যখন ক্ষুধার কথা বলবে আর জাহান্নামের বাসীরা বলবে আমাদেরকে খাবার দাও, জাহান্নামের ফেরেশতারা এমন একটা খাবার তাদেরকে দেওয়া হবে, ওই খাবারটা হবে আল্লাহু আকবার তিতা। এমন খাবার তাদেরকে দিবে, খাবারের পরে ওই খাবার খাবার পরে তাদের ক্ষুধা নিবারণ হবে না। ক্ষুধা নিবারণ না হওয়ার পর আবার ওই জাহান্নামের ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, কেমন খাবার আমাদেরকে দিলে, আমাদের ক্ষুধা নিবারণ হয় নাই, আমাদেরকে আরো কিছু খাবার দাও। মুসলমান, আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে এই বান্দাদের, জাহান্নামী বান্দাদেরকে আল্লাহু আকবার এমন একটা ফল দিবে, এই ফলটা যখন আল্লাহু আকবার ক্ষুধার কারণে খাবে, গলার মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার না ভিতরে যাবে না বাহির হবে, গলার মধ্যে আটকায়া যাবে। এ মুসলমান, গলার মধ্যে যখন আটকায়া যাবে, হাদিসের মধ্যে আছে বাজান, গলার মধ্যে যখন আটকায়া যাবে, মিশকাতুল মাসাবি এবং তিরমিজি শরীফের হাদিস বাজান, গলার মধ্যে যখন আটকায়া যাবে, জাহান্নামের এই আল্লাহু আকবার, জাহান্নামের এই বান্দারা দুনিয়ার কথাটাকে মনে করবে তখন, আহারে দুনিয়ার মধ্যে যখন গলার মধ্যে কিছু খাবার খাইতাম, গলার মধ্যে যখন আটকে যাইতো, তখন পানি পান করলে গলার ওই কাঁটাটা নিচের দিকে চলে যাইতো। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান ভাইয়ের আমার কলিজার টুকরা যুবক ভাই, আল্লাহু আকবার যখন গলার মধ্যে আটকে যাবে, নিচের দিকেও যাবে না, উপরের দিকেও বাহির করতে পারবে না, ওই সময় জাহান্নামের দায়িত্বশীল ফেরেশতাদেরকে জাহান্নামের বান্দারা ডাক দিবে, বলতেছে আমাদের গলার মধ্যে আটকে গেছে, আমাদের জন্য একটু পানির ব্যবস্থা করে দাও। বলার সঙ্গে সঙ্গে জাহান্নামের ফেরেশতারা লোহার একটা আংটা হাতে নিবে, আংটাটা হাতে লইয়া, ও আল্লাহ রে, এ বান্দা সহ্য করতে পারবানি? সহ্য কিন্তু করা যাবে না। এ মুসলমান, দুনিয়ার বাড়িতে কারো বাড়িতে যদি আগুন লাগিয়ে যায়, যত শত্রু হোক না কেন, আগুন লাগার পরে আর বসে থাকে না। কথা বলো ঠিক না বেঠি? দৌড়ায় আগুন নিবাইতে যায়। খোদা না খাস্তা আল্লাহ না করো, ও আমার মা, ও আমার বোনেরা, ও আমার যুবক ভাইরা, ও আমার বিদ্যা বাবাজিরা, আল্লাহু আকবার, কবরের মধ্যে আগুন লাগিয়ে গেলে কেউ দৌড়াইয়া যাবে না। কথা বলেন ঠিক না বেঠি? এ মুসলমান, জবান খুলে বলো, কথা বলো ঠিক না বেঠি? জাহান্নামের বান্দারা যখন বলবে আমাদেরকে একটু পানির ব্যবস্থা করে দাও, জাহান্নামের বান্দারা আল্লাহু আকবার বলার সঙ্গে সঙ্গে জাহান্নামের ফেরেশতারা আল্লাহু আকবার লোহার আংটা দিয়া গরম ফুটান্ত পানি তাদের মুখের সামনে যখন ধরবে, গরম পানির কারণে, ফুটন্ত গরম পানির কারণে আল্লাহু আকবার তাদের চেহারাটা জ্বলসে যাবে। মালিক আল্লাহ, তুমি আমাদেরকে মাফ করে দাও, আমরা সহ্য করতে পারবো না। মাওলা, গুনাহ করছি, আর করবো না। মাওলা আল্লাহ, তোমার কাছে মাফ চাই, মালিক তুমি মাফ করে দাও, বাজান আর সহ্য করতে পারবে না। আল্লাহু আকবার। এইভাবে যখন পানিটা পান করবে, পানি পান করার সঙ্গে সঙ্গে পেটের মধ্যে যত নারী ভুঁড়ি আছে টুকরা টুকরা হয়ে যাবে। তাউযুবিল্লাহ। আল্লাহর কাছে মাফ চাও, ও আমার মা বোনেরা, আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহ মাফ করে দাও। জাহান্নামের আগুন বড় কঠিন, সহ্য করতে পারবো না মালিক। এই আযাবের অবস্থায় থাকিয়া জাহান্নামের বান্দারা জাহান্নামের দায়িত্বশীল ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, মালিককে বলবে, মালিক
আল্লাহ যে আমাদেরকে শাস্তি দেয় আমরা তো সহ্য করতে পারি না। আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কইয়া আমাদের একটু শাস্তি কমানোর ব্যবস্থা করিয়া দাও। আল্লাহু আকবার এরকম ভাবে বলবে, আরেকজন ফেরেশতাকে বলবে, তার মধ্যে এবং তার মধ্যে পার্থক্য হলো 1000 বছরের রাস্তা। আল্লাহ মাফ করে দাও, 1000 বছরের রাস্তা। এ মুসলমান, আল্লাহ এরকম ভাবে যখন বলবে, জাহান্নামের ফেরেশতা ডাক দিয়ে বলবে, কেন আজকে আল্লাহর কাছে আমি সুপারিশ করব? কেন তো আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন কি তোমাদের কাছে যায় নাই? উলামায়ে কেরাম কি তোমাদেরকে বয়ান শোনায় নাই? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তোমাদের কাছে যায় নাই? জাহান্নামের ফেরেশতারা তখন বলবে, জাহান্নামের বাসীরা তখন বলবে, আল্লাহ সব আমাদের কাছে গেছে, কিন্তু আমরা মিথ্যা তাদেরকে মনে করছি, আমরা তাদের কাছে যাই নাই, আমরা তাদের কথা শুনি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, রে নাফরমান, এ নাফরমান বান্দা শোন, তুই আমার কথা দুনিয়াতে শোনস নাই, আজকে কঠিন মুসিবতের ময়দানে আমি আল্লাহ তোর কথা শুনবো না, তুই আমার কাছ থেকে দূর হ। এ মুসলমান, এবার জবান খুলিয়া বলো, আল্লাহ যদি আমাদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি দূর দূর করিয়া তাড়াইয়া দেয়, এবার বলো কোনো যাওয়ার জায়গা আছে রে? নাই, নাই, নাই। এ মুসলমান, দুনিয়াতে যদি মা মারে আব্বার কাছে যাইয়া খারাই, আব্বা জোর করে, আব্বা যদি মারে মার কাছে যাইয়া খারাই, অথবা চাষির কাছে দাদার কাছে যাইয়া বলাই, কিয়ামতের ময়দানে মালিক যদি বলে তুই দূর হ, দূর হ, দূর হ, আল্লাহ ওই দিন তুমি তাড়াইয়া দিলে আমাদের কোনো জায়গা থাকবে না। আল্লাহ আমাদেরকে তুমি মাফ করিয়া দাও। এই আল্লাহকে একটা জোরে ডাক দাও, আল্লাহ। আরো জোরে ডাক দাও, আল্লাহ। ও মালিক, মাফ করিয়া দাও আল্লাহ। আল্লাহ চোখের পানিগুলো কবুল করে নাও মাওলা। আল্লাহ এদেরকে তুমি মাফ করে দাও। আল্লাহ আমাদেরকে তুমি মাফ করিয়া দাও। আমিন বলেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি মাফ চাই, আল্লাহ মাফ করবে কিনা বলেন? করবে কিনা বলেন? এই জন্য আল্লাহ পাক রব্বুল আমিন আমাদের সকল গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করুক, আমিন বলেন। সম্মানিত হাজিরিন, 2 মিনিট কথা বলবো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত হয়েছেন কোরআনের কারণে, শহর সম্মানিত হয়েছেন কোরআনের কারণে। এরকম ভাবে জিবরাইল আলাইহিস সালাম সম্মানিত হয়েছে আল্লাহর কোরআনের কারণে। যদি দুনিয়া থেকে কোরআনকে বুকে লালন করতে পারেন, ধারণ করতে পারেন, ইনশাআল্লাহ আমাদেরকে সম্মানিত করবে কে বলেন? আল্লাহ করবে। এই জন্য কোরআনকে আঁকড়ে ধরার জন্য রাজি আছেন কে? ইনশাআল্লাহ। সবাই ধরবো তো ইনশাআল্লাহ? হাত নামান। আল্লাহ পাক রব্বুল আমিন আমাদের কোরআনকে ধরার তৌফিক দান করুক। এ মুসলমান, খোদার কসম করে বলে যাই, কোরআনকে ধরেন, আল্লাহ পাক রব্বুল আমিন আপনার সম্মান বাড়ায় দিবে। এখন কোরআন কিভাবে ধরবেন? কোরআন ধরার সময় কি আর আছে? কোরআন ধরার সময় সব সময় থাকে। আজকে আপনাদের তো সৌভাগ্য, আলহামদুলিল্লাহ, আপনাদের এই মহল্লায় আব্দুল সাত্তার মাতুব্বার, চরকালকাপুর আব্দুল সাত্তার মাতুব্বার নুরানি হাফিজা মাদ্রাসা, যেখানে আমি মনে করি 24 ঘন্টা কোরআন তেলাওয়াত হয়। আলহামদুলিল্লাহ বলেন না? কারণ ছোট ছোট বাচ্চা তো, এরা আপনার ঘুমের মধ্যেও কোরআন পড়ে, ঘুমের মধ্যেও কোরআন পড়ে। এই জন্য আপনারা সকলে অবগত আছেন, আলহামদুলিল্লাহ আপনাদের হৃদয়ের প্রতিষ্ঠান। আলহামদুলিল্লাহ শনিবার থেকে আমাদের পরীক্ষা শুরু, বাৎসরিক পরীক্ষা। বৃহস্পতিবারে শেষ, তারপরে শনিবার থেকে ভর্তি শুরু। একটা বাচ্চাকে কোরআনে হাফেজ বানান, একটা নাতিকে কোরআনে হাফেজ বানান,